ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা নিয়ে আলোচনায় প্রায়ই উঠে আসে এই সংস্থার নাম। কিন্তু আসলে কিভাবে কাজ করে এই সংস্থা, কোন কোন ক্ষেত্রে তাদের তৎপরতা রয়েছে, আর ভারতের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। 1968 সালে প্রতিষ্ঠিত হয় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে র। 1962 সালের চীন ভারত যুদ্ধ এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতের বৈদেশিক গোয়েন্দা সক্ষমতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে আসে। এরই ধারাবাহিকতায় গড়ে ওঠে এর মূল কাজ ভারতের সীমানার বাইরে থেকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে তা পৌঁছে দেয়া। এর প্রধান কাজ বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্য দেশগুলোর রাজনৈতিক, সামরিক ও কৌশলগত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এর অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া নিরাপত্তা হুমকি শনাক্ত করা, সীমান্ত পারের সন্ত্রাসবাদ, উগ্রবাদ কিংবা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এর অন্যতম প্রধান কাজগুলোর মধ্যে একটি হলো সামরিক ও কৌশলগত পরিস্থিতি পর্যবেক্ষণ করা। প্রতিদ্বন্দ্বী বা গুরুত্বপূর্ণ দেশগুলোর সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত পরিবর্তনও গোয়েন্দা বিশ্লেষণের অংশ। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় এ অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। এর কার্যক্রম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় ভারতের প্রতিবেশী দেশগুলোকে ঘিরে। পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে এই দুই দেশ ঐতিহাসিকভাবেই ভারতের বৈদেশিক গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ ফোকাস। তবে শুধু এই দেশেই সীমাবদ্ধ নয় ভারতের গোয়েন্দা নজর। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তন, সীমান্ত পরিস্থিতি, সন্ত্রাসবাদ, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনাও তাদের বিশ্লেষণের আওতায় আসতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এবং ভারতের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এক নয়। এর প্রধান দায়িত্ব বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম, অন্যদিকে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে আইবির ভূমিকা বেশি। অর্থাৎ সহজ ভাষায় বললে দেশের বাইরে নজর রাখার ক্ষেত্রে এবং দেশের ভেতরের নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতায় আইবি বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু কে নিয়ে এত আলোচনা কেন? এর অন্যতম কারণ সংস্থাটির কাজের বড় অংশই অনেক গোপনীয়। কোথায় তাদের এজেন্ট রয়েছে, কিভাবে তথ্য সংগ্রহ করা হয় কিংবা কোন নির্দিষ্ট অপারেশনে তারা যুক্ত, এসব বিষয়ে সরকারি তথ্য খুবই সীমিত। ফলে কে ঘিরে বিভিন্ন সময়ে নানা দাবি, প্রতিবেদন ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু কোনো ঘটনা বা অভিযানের সঙ্গে সংস্থাটির সম্পৃক্ততা নিয়ে প্রকাশিত সব তথ্যকে সমানভাবে নির্ভরযোগ্য করে নেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকা শুধু তথ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোয়েন্দা তথ্য একটি দেশের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা পরিকল্পনা এবং জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ইনপুট হিসেবে কাজ করতে পারে। এই জায়গাতেই এর গুরুত্ব বেশি। তবে একটি গোয়েন্দা সংস্থার প্রকৃত সক্ষমতা শুধু প্রকাশ্য আলোচনার মাধ্যমেই পরিমাপ করা কঠিন, কারণ তাদের সফলতার বড় অংশই থাকে গোপনীয়তার আড়ালে। দক্ষিণ এশিয়া যখন ক্রমেই জটিল ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হচ্ছে, তখন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এর ভূমিকা নিয়েও আলোচনা বাড়ছে। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিবর্তন থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য, বিভিন্ন ক্ষেত্রেই গোয়েন্দা তথ্য ভারতের কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এর প্রকৃত কার্যক্রমে বড় অংশ অপ্রকাশ্য, আর সেই কারণেই এই সংস্থাকে ঘিরে সত্য, দাবি, গুজব ও রাজনৈতিক বক্তব্যের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের অন্যতম প্রভাবশালী বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কার্যক্রমের বড় অংশই রয়ে গেছে গোপনীয়তার আড়ালে। আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের ভূমিকা যত বাড়বে, রকে ঘিরে আলোচনা ও বিশ্লেষণ ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।